সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সম্পর্কে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পানির ট্যাঙ্ক আঁকছি। এখানে একটা বড় সাপ্লাই লাইন, পানি যাচ্ছে আর কি। এখানে একটা গেট ভাল্ব, এটা খুলে দিলেই পানি যাবে, আর এটা বন্ধ করলেই পানি কমে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পানি আসতেছে, এখানে সোর্স আছে, নিশ্চয়ই পাম্প আছে। তো ক্যাপাসিটর বোঝানোর জন্য এই চিত্রটাকে আঁকছি আমি। তোমরা জানো ক্যাপাসিটর ল্যাপটপে, তারপর ফ্যানে, তারপর বিভিন্ন ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে মোবাইলে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। কারণ কি, এটা বুঝলেই কারণটা বুঝে যাবে তোমরা, যে পানি আসতেছে, পানি আসলে এই ট্যাঙ্কটা ভর্তি হবে, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ পানি এটা দিয়ে বের হয়ে যাবে, আউট হয়ে যাবে আর কি, এটা আউটলেট। তো এখানে যত পরিমাণে পানি আসুক না কেন, এই দিক দিয়ে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ পানিই বের হবে। তো ক্যাপাসিটরের কাজই হচ্ছে এটা, যে হচ্ছে যত পরিমাণে পানি বলতে এখানে যদি আমি এগুলো ইলেকট্রন ফ্লো বলি, কারেন্ট মানেই তো হচ্ছে ইলেকট্রন ফ্লো, ঠিক না? তো এটা যদি এই ডটগুলো আমি ইলেকট্রন ফ্লো ধরি, যে এখানে অনেকগুলো ইলেকট্রন আসতেছে, এটা ভর্তি হইলো ট্যাঙ্কটা, নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনই পাস করবে এটা দিয়ে। ওইদিকে যেটা আমার ডিভাইস আছে ওটা যাতে বাধা ক্ষতিগ্রস্ত না হয়, ওটা নির্দিষ্ট পরিমাণে এই ইলেকট্রন নিয়ে যাতে এটা চলতে পারে, যতই এখানে আসুক না কেন। তেমনিভাবে এই গেট ভাল্বটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে বন্ধ করলাম, কিন্তু এখানে তো পানি বা ইলেকট্রনগুলো আছে, এটা কী হবে, আস্তে 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 কমবে না, বের হবে, এদিকে দিয়ে বের হবে আর এদিকে কমে যাবে। ঠিক না? এই আস্তে 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 কী হয়ে যাবে। তেমনি আমরা যদি দেখি কোনো লাইটের আগে ক্যাপাসিটার যদি লাগাই দিই আমরা, ঠিক আছে, তোমরা মোবাইলের চার্জারগুলো দেখবে অনেক সময় চার্জ থাকি খুলে ফেললেও ওই চার্জারের লাইটটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। কারণ কি, ওটাতে ক্যাপাসিটার লাগানো হয়েছে। কারণ যে পরিমাণ এনার্জি ও স্টোরেজ করে ওটা আস্তে 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 রিলিজ করে। এই কারণে লাইটটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। এই ট্যাঙ্কের মতো ঠিক, এই ট্যাঙ্কটাকেই বলা হয় ক্যাপাসিটর। এটা জাস্ট ক্যাপাসিটরের মতোই অ্যাক্ট করতেছে। এই ট্যাঙ্কটাই হচ্ছে ক্যাপাসিটর, সহজ ভাষায়। ক্যাপাসিটর, এই ট্যাঙ্কটাই হচ্ছে ক্যাপাসিটর, বুঝে গেছে? তো ক্যাপাসিটর একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি প্রোভাইড করবে, যতই পরিমাণ ইলেকট্রন আসুক না কেন ওই নির্দিষ্ট পরিমাণ দিয়ে। এবং ক্যাপাসিটর ব্যাটারির মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। এটাও শক্তি আসতেছে, স্টোর করতেছে, ছাড়ে দিচ্ছে। ব্যাটারি যেমন একবার রিলিজ করে, এটা আস্তে 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 রিলিজ করবে, যাতে ডিভাইসের কোনো ক্ষতি না হয়। তো ক্যাপাসিটরটা এরকম যে দুইটা পরিবাহী, ঠিক আছে, দুইটা পরিবাহী সমান্তরালে যুক্ত আছে, সংজ্ঞাতে এমন আছে আর কি। ওটা যদি আমি এই যে দুইটা পরিবাহী আমি কানেক্ট করে দিলাম লাইনে, বলছে দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর কোনো অপরিবাহী পদার্থের পৃথক হলে এটিকে ক্যাপাসিটর বলা হয়। এই সমান্তরাল প্লেটগুলো কী হবে, বিদ্যুৎ সঞ্চয় করবে। আর এটা যদি আমি কোনো ইনসুলেটর মাঝখানে দিয়ে দিই, ইনসুলেটর ধরলাম, এগুলা ইনসুলেটর আমরা কি দেখছি গত ক্লাসে, যে হচ্ছে কার্বন, নিয়ন, বিভিন্ন প্রকার কাগজ আছে, ইনসুলেটর মিকা, ক্যাপাসিটর গল হয় সাধারণত দুইটা ইলেকট্রিক প্লেট দিয়ে মাঝখানে অপরিবাহী বা ইনসুলেটর ব্যবহার করা হয়, যাতে পাস করতে না পারে। এই প্লেটগুলো হচ্ছে স্টোরেজ শক্তি সঞ্চয় করবে, তারপরে এটা আস্তে 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 রিলিজ করবে। এইটাই হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্সটা কি বলছে, ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে, এতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখে। ক্যাপাসিটরের এই বিশেষ ধর্ম বা এই বৈশিষ্ট্যকেই ক্যাপাসিটেন্স বলে। আমি যেটা আঁকলাম আর কি, এই যে প্লেট দুইটা, এই যে এটা যে শক্তি সঞ্চয় করে রাখবে, এই ধর্মটাই এই বৈশিষ্ট্যটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। বুঝা গেছে?
একটা বৈশিষ্ট্য আছে না, শক্তি সঞ্চয় করে রাখে তারপর আস্তে আস্তে রিলিজ করে, এই যে এর ধর্মটা, এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, তো সংজ্ঞা অনুসারে ক্যাপাসিট্যান্সের একক কি? আমরা একটা সূত্র জানি এই উপরের সংজ্ঞা অনুসারে, কিউ ইজ ইকুয়াল টু সিভি। তো এই সি হচ্ছে এখানে ক্যাপাসিট্যান্স, কিউ হচ্ছে কুলম্ব, আর হচ্ছে ভি হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এখানে যদি আমরা 1 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জ আর 1 ভোল্ট যদি যুক্ত করে দেই 1 একক, তাহলে কী পাবো? 1 1 1। ঠিক আছে, 1 1 কাটে গেলে 1 পাবো। এখানে এই জন্যে ক্যাপাসিট্যান্সের এককের সংজ্ঞাতে বলছে যে 1 ভোল্ট বিভব পার্থক্য বা ভোল্ট, ঠিক আছে, জন্য ডাইইলেকট্রিক যদি 1 কুলম্ব ইলেকট্রিক চার্জ সঞ্চিত হয় তবে উক্ত পরিমাণ ক্যাপাসিট্যান্সকে 1 ফ্যারাডে বলে। 1 ফ্যারাড অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, বোঝা গেল? এই সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে হচ্ছে চার্জ যদি আমি ক্যাপাসিট্যান্সকে ভোল্টেজ দ্বারা এর সমানুপাতিক হয়, কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়, তাহলে ক্যাপাসিট্যান্সকে যদি জানি কিউ ভাগ ভি, 1 কুলম্ব চার্জ সঞ্চয় করতে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যদি 1 কুলম্ব ইলেকট্রিক চার্জ সঞ্চিত হয়, উক্ত পরিমাণ ক্যাপাসিট্যান্সকে 1 ফ্যারাড বলে। হ্যাঁ, এইটা হচ্ছে 1 ফ্যারাড। ঠিক আছে, তো ক্যাপাসিট্যান্স বোঝা গেল? এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরের যে বৈশিষ্ট্যের কারণে শক্তি সঞ্চয় করে, এই ধর্মটাই বা এই বৈশিষ্ট্যটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। আর ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, 1 ফ্যারাড। হ্যাঁ, ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড।